এক ঝাঁক মাকাল ফলের দেখা মিলল রাজ্যের আর্ট কলেজে। এ কি মূর্খতা নাকি শিক্ষা? হিন্দু ধর্মপ্রাণ ব্যক্তিদের একটাই প্রশ্ন, যদি শিক্ষা হয় তবে এ কেমন শিক্ষা? আসলেই কি এরা শিক্ষিত? সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। একজন দিনমজুর হোক কিংবা নাসার বিজ্ঞানী, দার্শনিক হোক কিংবা শিল্পকলাবিদ, সবাই কিন্তু শিক্ষার আঙুল ধরেই শিক্ষিত। হিন্দু সমাজে যে শিক্ষার হাতে খড়ি দেওয়া হয় বিদ্যাদেবী সরস্বতী মায়ের শ্রীচরণে মাতৃবন্দনার মধ্য দিয়ে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, দুহাতে ফুল বেলপাতাকে চেপে ধরে প্রণাম করে চিৎকার দিয়ে উচ্চারণের সময় যেন মন ভরে আসে সবার। তবে মজাদার কিছু নিয়ম পালন করে সবাই। নিয়ম করে বলে দেওয়া হয় সরস্বতী পুজোর আগে কুল অর্থাৎ আঞ্চলিক ভাষায় বড়ই মুখে দিতে পারবে না। পড়াশোনা মনে থাকার জন্য মা দিদিরা মন কাটা গেথে মন পিঠে দে মুখে, খাগের কলম দোয়াতে ডুবিয়ে কলা পাতা কিংবা বেলপাতার পেছনে বিদ্যাদেবী সরস্বতী মায়ের নাম লেখা তো যেন ভিন্ন ধরনের একটি প্রার্থনার অনুভূতি। কেউ বা বই পুস্তক, কেউ বা হারমোনিয়াম, কেউ বা পায়ের ঘুঙুর নিয়ে সাজিয়ে দে মায়ের চরণে, অর্থাৎ একটাই প্রার্থনা, নৃত্য গীত হোক আর অধ্যয়ন, সব শিক্ষার ধারক বাহক তুমি। আর সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো আনুষ্ঠানিকভাবে হাতে খড়ি দেওয়া। ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করে কে কোথায় প্রতিষ্ঠিত হবে সেটা না হয় পরে হবে, তোমার আশীর্বাদে শুরু হোক আমার পাঠ্য জীবন, এই মন্ত্রে ব্রতী হয়ে পুরোহিতের হাত ধরে বিদ্যাদেবীর আরাধনা থেকে শুরু হয় হাতে খড়ি অর্থাৎ পাঠ্য জীবন। তবে রাজ্যের সরকারি চারুকলা বিদ্যালয়ে ছাত্রছাত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিকতা ভিন্ন হলেও যতটুকু ধারণা, পাঠ্যগ্রহণের শুরুটা কিন্তু বিদ্যাদেবীর চরণ থেকেই, যেটা ওনাদেরকে মনে করিয়ে দিতে হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিদ্যার্থীরা। মায়ের প্রতিকৃতি নিয়ে এত টানাটানি কেন? এটা কি ওনাদের প্রতিভার প্রকাশ? ওই প্রতিষ্ঠানে মায়ের দর্শন করতে গিয়ে দর্শনার্থীরা কেন আটকে উঠবে? এ কেমন শিক্ষা পেয়েছেন ওনারা? এমন কি ঘটেছিল যাতে করে নিজেরাই ঘটের শাড়ি দিয়ে মাকে ঢাকতে হলো, ঢেকে দিতে হলো নিজেদের প্রতিভাকে? হিন্দু সমাজের শিল্পকলাবিদদের কি আধ্যাত্মিক ভাবনাবোধ আলাদা, নাকি অধার্মিক হয়ে অন্য চোখে দেখতে চাইছেন মাকে? আমাদের মা তো শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্পজ শোভিতা। সাফ কথা একটাই, মাকে ভালোবেসে যেভাবে ভক্তি ভরে পেতে চাইছি আমরা, ওভাবেই থাকতে দিন আমাদের। আপনাদের যদি শিক্ষার অভাব থাকে, আসছে বছর নতুন করে হাতে খড়ি নিন। মাতৃবন্দনার অভাব রয়েছে আপনাদের, এটাই একান্তই বাস্তবিক সত্য। कॉलेज का मतलब माँ का ही मजाक बना दिया, मॉडर्न बना दिया माँ को। कौन सा पैटर्न से आपने बनाया माँ? मैं कहता हूँ जो रूप है माँ देवियों का, जो भगवान उसी हिसाब से बनाया ना। सरस्वती माता जो श्वेत वस्त्र धारण की हुई माँ दिखती हैं, वो कहाँ कल्चर वो चला गया? अब सर ये बहुत नेगेटिव गया है, इसलिए आगे से आग्रह है कि विशेष ध्यान दीजिए, नहीं तो डेफिनेटली। और इसके लेकर आपको जो आपने बोला है और आप लोगों का जो ऑब्जर्वेशन है, ये मैं भी अगले साल जब ये होंगे तो हम लोग ये जब इस तरह का कोई प्रॉब्लम अगर भारत की हो, बस यही हम लोग, मेरा यही है कि भारत की संस्कृति के साथ खिलवाड़ नहीं होना चाहिए। नहीं, डेफिनेटली ठीक है, आप कुछ भी कीजिए पर भारत की संस्कृति और किसी भी देवी देवताओं के साथ किसी का वो मजाक वो नहीं है सब।